নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো আম পান্না। এই গরমের সময় বাইরে থেকে যখন আমরা বাড়িতে আসি ভীষণই গরম লাগে। তো এইভাবে যদি আম পান্না বানিয়ে খাওয়া যায়, শরীরটাও ভালো লাগে আর মনটাও কিন্তু খুশি হয়ে যায়। তখন কিন্তু গরমটা মনেই হয় না। তো এখানে দেখো, আম পান্না বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমের আমি মুখ দুটো এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে মুখ দুটো আমি কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। ওই কুকারের মধ্যে আমি কাঁচা আম দুটো দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি দুটো গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে দুটো সিটি লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখে এখানে আম দুটো আমি উঠিয়ে নিচ্ছি। আর আম দুটো গরম আছে, আমি একটু ঠান্ডা করে নেব। তো এখানে দেখো আম দুটো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের গায়ের মধ্যে যে ছিলকাটা থাকে, ছিলকাটা আমি উঠিয়ে নিলাম। এইভাবে কিন্তু ছিলকাটা উঠিয়ে নিতে হবে। আর আম দুটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো আম দুটো সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলকাটা উঠিয়ে নিলাম। তো ছিলকাটা ওঠানো হয়ে গেছে। এবার প্রথমে দেখো, আমি ছিলকা থেকে আমগুলো আমি এইভাবে চামচ দিয়ে একদম ভালো করে নিয়ে নিতে হবে। এইভাবে অনেকটা পরিমাণে লেগেছিল ছিলকার মধ্যে, তো ওই জন্য আমি এইভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো এই আম পান্না শরবত রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করো। তো এখানে দেখো আমটা আমি এইভাবে পুরো আমি তুলে নিচ্ছি। পুরো এইভাবে তুলে নিতে হবে আমটা। যে মাঝখানে বীজটা থাকে, বীজটা কিন্তু বাদ দিতে হবে। দিয়ে এইভাবে কিন্তু পুরোটা তুলে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমি এখানে চামচ দিয়ে করলাম। তো এখানে দেখো আমের পিউরিটা পুরো আমি তুলে নিয়েছি এইভাবে। এবারে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আর আমি চিনি দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, একটু আমি রেগুলার নুন দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে একটু গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সির মধ্যে দিয়ে চালিয়ে নিলাম। আর নুন আর চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তো এখানে দেখো খুব ভালো করে চালিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে চালিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে পিষে যায়। তো এবারে দেখো আমি একটা শিশির নিয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে এইভাবে কাঁচের শিশিরের মধ্যে করে রেখে দিলে 1 মাসের উপরে কিন্তু ভালো থাকে এই আমের এই পিউরিটা, আম পান্নাটা খুব ভালো থাকে। এইভাবে কিন্তু কাঁচের বোতলের মধ্যে করে রাখতে হবে। এইভাবে কাঁচের বোতলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ঢাকাটা আটকে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে 1 মাসের উপরে কিন্তু খুব ভালো থাকে এই আম পান্না। তো বাইরে থেকে কোনো সময় যখন লোক আসে তখন এইভাবে কিন্তু একটু জলের মধ্যে গুলে দিয়ে, একটু ঠান্ডা জলের মধ্যে গুলে দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি দুটো গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি একটু করে পুদিনা পাতা দিলাম। পুদিনা পাতাটা আমি আমের সঙ্গেও চালিয়ে নিতে পারতাম, কিন্তু অনেক সময় অনেকের পছন্দ হয় না পুদিনা পাতাটা, যার জন্য আমি গ্লাসের মধ্যে দিয়ে আমি একটা লাঠির সাহায্যে একটু আমি থেঁতো করে নিলাম, যাতে পুদিনা পাতার হালকা গন্ধটা আসে আর খেতে যেন ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো আমের যে আমি আম পান্না বানিয়েছি ওইটা আমি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে একটু একটু করে। একটু একটু করে এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে এর মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেবো। তো এই দেখো কয়েকটা আমি বরফের টুকরো দিয়ে দিলাম। যদি তোমরা ঠান্ডা না খেতে চাও তাহলে বরফের টুকরোটা দেবে না, নর্মাল জল দিয়েও করতে পারো। এতে আবার সোডা দিয়েও করতে পারো। তারপরে দেখো এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আম পান্নাটা এবার মিশিয়ে নেব চামচ দিয়ে। তো এখানে দেখো চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রকম গরমের দিনে এই রকম শরবত থাকলে কিন্তু খেতেও ভালো লাগে আর মনটাও কিন্তু শান্তি হয়ে যায়। তো তোমরাও এইভাবে আম পান্না বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এই আম পান্নার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।